আবির, ঈদুল আজহার সময় যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু শেরপুরের কোরবানি যে পশুর হাটগুলো রয়েছে সেগুলো কিন্তু জমতে শুরু করেছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গরুর ব্যাপারী, ক্রেতা এবং পাইকারদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে। আমরা দুপুর 2টার পর থেকে দেখেছি যে এখানে শেরপুর ছাড়াও আমার পার্শ্ববর্তী জামালপুর, তারপর হচ্ছে টাঙ্গাইল, কুড়িগ্রাম, ময়মনসিংহ, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে কিন্তু গরুর ব্যাপারী, ক্রেতা এবং পাইকাররা কিন্তু এখানে এসে ভিড় করছেন। আমরা দেখেছি যে ব্রহ্মপুত্র এবং শেরপুর এবং জামালপুর মহাসড়কের পাশে প্রায় 5 শতাধিক গাড়িতে করে কিন্তু এসব কুরবানিযোগ্য পশু কিন্তু এই হাটে নিয়ে আসা হয়েছে। আমরা বেশ কয়েকজন এখানে যারা ইজারাদার রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে শেরপুরে এবছর প্রায় 28টি কোরবানির পশুর হাট বসেছে। তার মধ্যে সবচেয়ে বৃহৎ এই হাটটিতে প্রায় 4 থেকে 5 হাজার কোরবানিযোগ্য পশু আজকে উঠেছে। তো ইজারাদাররা বলছেন যে এখানে জমজমাট বেচা বিক্রি চলছে এবং ব্যাপারী, ক্রেতা এবং পাইকারদের হাট ডাকে মুখর রয়েছে। তো আবির, আমি যদি আরেকটা বিষয় জানাই যে এই হাটে প্রায় সপ্তাহে 2 দিন কোরবানির পশুর হাট বসছে এবং সর্বশেষ হাটটি বসবে হচ্ছে আগামী শনিবার। তো বিশেষ করে আজকে যেহেতু আরেকটা সপ্তাহের দিন আমরা পাবো, তো আজকে কিন্তু প্রায় আমরা দেখেছি যে বেচা বিক্রি তুঙ্গে রয়েছে। তো আমরা ইজারাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে প্রতি হাটে প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার পশু বিক্রি হচ্ছে। তো এখানে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। ক্রেতারা বলছেন যে গত বছরের তুলনায় এবছর কোরবানিযোগ্য যেসব পশু রয়েছে তার কিন্তু অনেকটাই দাম বৃদ্ধি। তো এই বিষয়ে তারা বলছেন যে যে যদি কোরবানিযোগ্য পশুর দাম এভাবে বাড়তে থাকে তাহলে কিন্তু অনেকেরই যে বাজেট রয়েছে তা ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তো এই বিষয়ে আমরা বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি। বিক্রেতারা বলেছেন যে অন্যান্য বছর তুলনায় এবছর গোখাদ্য, বিশেষ করে দানাদার খাদ্য, খোল, ভুসি, এসব কিছু দাম অনেকটাই বেড়েছে, যার প্রভাব কিন্তু পড়েছে এই কুরবানির পশুতে। তো ইজারাদাররা বলছেন যে এখানে কুরবানির গরু ছাড়াও কিন্তু এখানে আমরা দেখি যে ছাগল, মহিষ এবং ভেড়াও রয়েছে। তো জমজমাট বেচা বিক্রি চলছে। তো আমি যদি একটু সব শেষে জানাই যে এই বছর প্রায় 13,000-এর অধিক খামারে প্রায় 84,000 গরু প্রস্তুত রয়েছে, যা চাহিদার তুলনায় প্রায় 30,000 বেশি। তো আবির, এই ছিল শেরপুরের কুরবানির পশুর হাট সম্পর্কে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সৌরভ। আমরা জানছিলাম